ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সামান্তরিকের ধর্ম এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক এবং কনসেপ্ট সম্বন্ধে আমি আলোচনা করেছি। তোমরা মন দিয়ে দেখো, বাকি অঙ্কগুলো আমি করাবো এবং আমার বিশ্বাস তোমরা একটু মন দিয়ে পড়লেই ভালোভাবে এই অঙ্কগুলো সলভ করতে পারবে। কি, তৈরি সবাই? তো চলো শুরু করি। আজকে নিজে করি 6.1 এর 4 দাগের 1 অঙ্কটা। দেখো, একটা আয়তকার চিত্র আছে। এই চ্যাপ্টারটি কিসের? সামান্তরিক, তাই না? অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান্তরাল। এখানে কি দেওয়া আছে? আয়তকার চিত্র। আয়তকার চিত্র মানে কি? তার মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। আরেকটা জিনিস কি আছে? এই যে কোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। এই পুরো কোণটা হচ্ছে সমকোণ। এটা ধর্ম। কেমন? তাহলে দেখো, এক্স ওয়াই এর মান যখন নির্ণয় করব, এক্স মানে কোনটা? এইটা, এই অ্যাঙ্গেলটার মান আমাকে বের করতে বলেছে, আর এই অ্যাঙ্গেলটার। তাহলে এখানে কি কি আমার কাজে লাগবে? দেখো, এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি, 25 ডিগ্রি কর্নারটা দেওয়া আছে, বা কোনটা দেওয়া আছে। তাহলে আমাকে এইটাকে, এই যে কোণের মানটা দেওয়া আছে, এইটাকে ব্যবহার করে আমাকে উত্তরটা বের করতে হবে। তাহলে এখানে কি কি আমরা জানি? একান্তর কোণ জানি, দুটো সমান্তরাল বাহু, একটা ছেদক, তাহলে একান্তর কোণগুলো সমান হয়। কিন্তু দেখো, এখান থেকে এখানে নিয়ে আমার কোনো লাভ নেই, কারণ এইটা আমার বার করতে বলেছে, তাই না? তাহলে আমাকে আর উপায় কি আছে? তো এখানে একটা উপায় আছে। এই যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজ করি, অর্থাৎ ধরো ওই ত্রিভুজটা আমি এখানে আঁকলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা ধরো নাম দিলাম আমি ও। তাহলে ও কিউ আর, এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ করি, এই দুটো বাহু যদি সমান করি, তাহলে এই দুটো কোণ সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর যে তৃতীয় বাহুটার সঙ্গে কোণগুলো তৈরি করে সেগুলো সমান হয়। তাহলে এটা 25 পেলে এটা 25 পাবো। তাহলে এই ত্রিভুজে যদি এটা 25 পাই, এটা যদি 25 হয়, দুটো মিলে 50, আর তিনটে মিলে হয় 180। তাহলে 180 মাইনাস 50 সমান 130 পাবো এটা। তাহলে এটা 130 হলে এটাও 130 হবে। কেন না? দুটো লাইন যখন ক্রস করে, পরস্পরকে ছেদ করে, বিপরীত বাহুগুলোকে কি বলা হয়? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সমান হয়। কেমন? তাহলে এটা পেলে আমি এটা পাবো। তাহলে প্রথমে আমাকে সমদ্বিবাহু ত্রিভুজ করতে হবে। আর এটার সঙ্গে যদি এটা পাই আমি, তাহলে এইটা মিলে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি থেকে যদি এটা 25 ডিগ্রি পাবো, বাদ দিলে এই 65 ডিগ্রি। তা এই কনসেপ্টটা তোমাকে জানালাম। এখন ওইটাকে যদি মুখে মুখে বলা থাকে, 1 নম্বরের কোশ্চেন, তখন কিন্তু আমরা মুখে মুখে বের করে দিতে পারবো। এটা কত হবে? এটা সমান হবে 25, তাহলে এটা 90, 90 দিয়ে 25 বার করলে 65 নম্বর, 65 ডিগ্রি পেয়ে গেলাম। এটা 25 25 হলে এটা 130 হয়। 180 মাইনাস এই দুটো মিলে 50, তাহলে 130। বিপরীত কোণ 130, মানে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অঙ্ক করতে পারবে। কিন্তু তোমাকে এখানে তোমাকে ব্যাখ্যা দিয়ে অঙ্কটা করতে হবে, তাই না? তো চলো শুরু করি অঙ্কটাকে। তাহলে প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ করতে গেলে কি হবে? তাহলে যেগুলো আমরা জানি সেগুলো প্রথম লিখি। কি কি জানি আমরা? দেখো, এখান থেকে আমরা জানি আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো বাহুগুলো কি হয়? সমান ও সমান্তরাল। সমান্তরাল, তার মানে আমরা কি দেখছি? তাহলে এবং কর্ণদ্বয় পরস্পর কে সমদ্বিখণ্ডিত করে। খণ্ডিত করে। আরেকটা কি আছে? আহ আয়তাকার চিত্রের চিত্রের কর্ণদ্বয় সমান। তার মানে এই যে কর্ণ দুটো করেছি, পি আর এবং এস কিউ, এই যে কর্ণ দুটো, এই কর্ণ দুটো সমান। এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস। এই পি আর সমান কিউ আর, এবং পি আর সমান্তরাল কিউ আর। এটা আমরা আয়তক্ষেত্র থেকে এটা পাচ্ছি আমরা। কেমন? তাহলে এই দুটো জিনিস থেকে আমরা কি পাবো? দেখো, তাহলে আমরা কি বলতে পারি? অতএব পি আর সমান কিউ এস। কারণ কি? আয়তাকার চিত্রের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে
সমদ্বি, আচ্ছা সমানটা লিখলাম, ঠিক আছে, কর্ণদ্বয় সমান, ঠিক আছে, তাহলে আর পি আর সমান কিউএস আয়তাকার চিত্রের এটা। তাহলে যদি দুটো সমান হয় তাহলে এই দুটোকে যদি আমি হাফ করে দিই তাহলে সেটাও সমান হবে। একটা যদি 4 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা যদি হাফ করে দিই, ইনটু হাফ মানে কি, তার মানে 4/2, দুটোকে হাফ করছি, কেমন, দুটো হাফ করছি, এটা মানে আমি এইভাবে লিখতে পারি 1/2 ইন্টু 4, এভাবে লিখতে পারি। হাফ বোঝানোর জন্য 1/2 লিখলাম, কেমন, এটা সমান এটা হতে পারে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, দেখো পি আর মানে কোনটা, পি আর মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে পি আর সমান কি হচ্ছে, পি ও প্লাস ও আর, এবং এখানে পি ও সমান ও আর, ঠিক আছে, এ দুটো সমান। বা তুমি এখানে লিখতে পারো, আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে লিখতে হবে, পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে, এটা তোমাকে লিখে দিতে হবে এখানটাতে, কারণ এটা দেওয়া দেওয়া নেই ছবিতে, সেই জন্য এটা লিখে নিলাম। তাহলে পি আর ইকুয়ালস টু কি এস, কেন না আয়তাকার চিত্রের কর্ণদ্বয় সমান, সেই জন্য পি আর ইকুয়ালস টু কি এস, কিউ এস, কারণ পি আর আর কিউ এস হচ্ছে কর্ণদ্বয়। তাহলে এদিকে হাফ করলে ব্যাপারটা তাই দাঁড়ায়। এবার আমি বলতে পারি কি, যে পি ও, আচ্ছা আমি এই ত্রিভুজটার গল্প করেছি তাই না, এই ত্রিভুজটার গল্প করেছি, তার মানে এখানে ও, এখানে আর, এখানে কিউ, তাহলে এটা করব কারণ কি এখানে একটার মান দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে ও আরটা নিলাম, কেমন, ও আর এইটা, এটা সমান নিলাম ইকুয়ালস টু হাফ ইন্টু পি আর, কেন এটা না, ও পি আর এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, বোঝা গেছে, কেন মধ্যবিন্দু না, পি আর এবং কিউ এস পরস্পরকে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত করেছে কোন পয়েন্টে, এখানে ব্র্যাকেট লিখে দাও, ও বিন্দুতে, ও বিন্দুতে লিখে দাও এখানটাতে। তাহলে আমি এটা ও আরটা লিখতে পারি, ও পি আর এর জায়গায় আমি ও আর লিখতে পারি, সমান কিউ এস এর জায়গায় আমি, কিউ এস কোনটা, কিউ এস এর জায়গায় আমি ও আর ও কিউ লিখতে পারি, এটা সমান আমি ও কিউ লিখতে পারি, ও কিউ লিখতে পারি, কারণ কি ও কিউ সমান হাফ অফ কিউ এস, কিউ এস, কিউ এস এর হাফ, সেম একই জিনিস লিখবো, ও কিউ এস এর মধ্যবিন্দু, ঠিক আছে, কারণ কি যেহেতু পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে, এটা তোমরা নিজের ভাষাতে লিখতে পারো। মধ্য কথা হচ্ছে পি আর এবং কিউ এস সমান, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কেমন, তাহলে পি ও সমান ও আর, আর ও কিউ সমান ও এস, তাহলে ওটা তার মানে কি ও কিউটা হচ্ছে কিউ এস এর হাফ এবং ও আরটা হচ্ছে পি আর এর হাফ, সেটাই লিখেছি। তাহলে অতএব আমরা কি দেখছি, অতএব আমরা দেখছি ত্রিভুজ ও কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, কেমন, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব কি হবে, অতএব কোণ ও কিউ আর ইকুয়ালস টু কোণ ও আর কিউ, ও আর কিউ কোণটা বোঝা গেছে, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তো কি কোণটা ভ্যালু দেওয়া আছে, এই কোণটা ভ্যালু দেওয়া আছে 25 ডিগ্রি, সমান কোনটা, ও আর কিউ, ও আর কিউ মানে এটা, তাহলে এটা দাঁড়ালো আমার 25 ডিগ্রি, কেমন, এটা আমি একটা পেয়ে গেলাম, বোঝা গেছে। তারপরটি কি হচ্ছে দেখো,
আবার ত্রিভুজ ও কিউ আর এ তিনটে কোণ আছে দেখো, 1 2 3, ত্রিভুজের তিনটা কোণ মিলে কত হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 25 হয়, এটা 25 হয়, তিনটে মিলে 180 মাইনাসের দুটোর যোগফল 50 সমান 130, এইটা আসবে, এটা 130 আসবে। সেইটাই লিখছি আমি। এই ত্রিভুজটাতে ও কিউ আর ত্রিভুজ মানে এই ত্রিভুজটা যেটা এখানে দেখালাম, এই ত্রিভুজে কি হচ্ছে, এই ত্রিভুজে অ্যাঙ্গেল হচ্ছে কিউ ও আর, কিউ ও আর প্লাস ও কিউ আর প্লাস ও আর কিউ সমান 180 ডিগ্রি। কারণ কি, কারণ কারণটা লেখার দরকার নেই, এইভাবে ব্যাকেটে লিখে দিই, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার কিউ আর এর কোণটার দরকার আছে প্লাস কিউ আর মানে এইটা, ঠিক আছে, এইটা এইটা বের করলাম, এটা পেয়ে যাবো বিপরীত কোণ সমান হয়, এটা কত 25 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 25 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, কোণ কিউ ও আর প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে কিউ ও আর সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, এটা ওদিকে চলে গেল, সমান হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমার এইটা দাঁড়ালো 130 ডিগ্রি। কেমন, আমি এখানে করছি, আমি এখানে করছি, কেমন। তাহলে দেখো, আবার আবার কি হচ্ছে, কোণ, এই কোণটা কিউ ও আর, কিউ ও আর সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ কত হবে, পি পি ও এস, এই কোণটা পি ও এস, পি ও এস। কেমন, এটা কেন না, পি আর এবং কিউ এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ছেদ করে। তাহলে দুটো যদি এরকম ছেদ করে, এরকম যদি ছেদ করে, তাহলে এই কোণটা এই কোণটাকে বিপ্রতীপ কোণ বলে। এই দুটো সমান, আবার এই দুটো সমান বিপ্রতীপ কোণ, সেটাই লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে কিউ ও আর সমান আমি 130 ডিগ্রি পেয়েছি, এটা 130 ডিগ্রি লিখলাম সমান এই কোণটা হচ্ছে পি ও এস। তাহলে আমি এই দুটো পেয়ে গেলাম, তাই না। তাহলে দেখো, আমি এই ওয়াই এর মানটা পেয়ে গেলাম 130 ডিগ্রি। কেমন, ওয়াই মানটা আমি 130 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অতএব এটা সমান ওয়াই, ওয়াই সমান হচ্ছে 130 ডিগ্রি একটা পেয়ে গেলাম আমি। এদিকে লেখা এদিকে লেখা একই জিনিস। তাহলে আমার দরকার আছে এখন এই মানটা। তাহলে এখানে দেখো, আবার আবার অ্যাঙ্গেল কোনটা, এস আর কিউ, বোঝা গেছে, এই যে এই পুরোটা, এই পুরোটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এস আর কিউ সমান 90 ডিগ্রি। এস আর কিউটা দেখো দুভাগে ভাগ আছে, তাই না, একটা আছে এই ভাগ আর একটা হচ্ছে এই ভাগ। তো এই ভাগটা 25 ডিগ্রি, আর তাহলে এই এক্সটা মান, তাহলে 25 আর এক্স দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে এটা আয়তকার চিত্রের একটি কোণ সমকোণ, সমকোণ মানে কি হয় 90 ডিগ্রি হয়, সেই জন্য। তাহলে এস আর কিউটাকে আমি দুভাগে ভেঙে দিচ্ছি, কারণ এইটা এক্স আছে আর এটা হচ্ছে 25 ডিগ্রি, দুটো মিলে 90 ডিগ্রি হয়। তাহলে ওটা কি হবে, এস আর পি, এস আর পি প্লাস অ্যাঙ্গেল পি আর কিউ, পি আর কিউ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমার কোনটা দরকার আছে, এস আর পিটা দরকার আছে, এস আর পি মানে এইটা দরকার আছে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এস আর পি প্লাস এটা মান কত 25 ডিগ্রি সমান 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এস আর পি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান হচ্ছে 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এস আর পি মানে কি, দেখো এক্স আছে, তাহলে এক্স সমান হচ্ছে 65 ডিগ্রি। বুঝে গেছে, এ দুটো হলো। তাহলে অতএব আমার অ্যান্সার কি হবে, ওয়াই সমান হচ্ছে 130 ডিগ্রি আর এক্স সমান হচ্ছে 65 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, দুই জায়গায় অ্যান্সার পেলাম আমি, একটা এখানে পেলাম আর একটা পেলাম আমরা
এইখানটাতে, ঠিক আছে, এই যে এখানটাতে নাম্বারটা পেলাম। কেমন? তাহলে এই দুটো হলো, দেখে নাও, এক্স সমান 65 ডিগ্রি, এটা সমান 130 ডিগ্রি। বুঝে গেছে? তো চলো পরের অঙ্কে যাই। দেখো 4-এর দাগে 2-এর অঙ্কটা একই জিনিস, পিকিউআরএস আয়তাকার চিত্রের এক্স এবং ওয়াই এর মান নির্ণয়। এখানে একটু অন্যরকম ভাবে করে দিয়েছে, কিন্তু প্রমাণটা আমাকে একইভাবে করতে হবে, কারণ এখানেও দেখো এই ত্রিভুজটাই আছে। কেমন? তাহলে আগের বারে যেভাবে বুঝিয়েছি এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, সেই একই সিস্টেমে আমি তোমাদেরকে এটা বোঝাবো। কেমন? তাহলে দেখো, তাহলে কি হচ্ছে এখানে, পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র। কেমন? তাহলে অতএব এখানে কি হবে না, পি আর এবং কিউ এস পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। কেমন? তাহলে অতএব কি হবে না, ওপি সমান ও আর এবং কিউ ও সমান ও এস, সমদ্বিখণ্ডিত। ও তার আগে একটা জিনিস লিখি এখানটাতে, পি আর এবং কিউ এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ছেদ করে এটা লিখে রাখলাম এখানে। কেমন? ছেদ করে, কারণ এটা দেওয়া নেই বলে তোমার বইয়ের ছবির মধ্যে দেওয়া নেই ও বিন্দুটা, তো ও বিন্দুটা লিখে নিলাম। কেমন? তাহলে দেখো এই দুটো সমদ্বিবাহু হলে কি হবে, এইটা এইটা দুটো সমান হবে, তাহলে এটা যদি 100 হয়, আর তিনটে মিলে 180, তাহলে এই দুটো মিলে যদি 80 হয় আর দুটো যদি সমান হয়, তাহলে এটা 40, এটা 40, এটা যদি 40 হয় তাহলে এটা 40, ওয়াইটা একান্তর কোণ, এটা সমান এটা, এটা 40 হবে, আর এটা কত হবে, এই দুটো মিলে হচ্ছে 90, 90 - 40 সমান 50। যদি 1 নম্বরের কোশ্চেন আসে তোমরা মুখোমুখি এইভাবে করে দিতে পারবে। কেমন? এটা 40, এটা 40, এটা 40 হলে একান্তর কোণ এটা 40, আর দুটো মিলে 90, এটা যদি 40 হয় তাহলে এটা হবে 90 - 40 সমান 50। কিন্তু আমি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করব আমরা। কেমন? তাহলে কি হচ্ছে এখানে, সমদ্বিখণ্ডিত করে লিখেছি আমি। হ্যাঁ, তাহলে এখানে পি আর এবং কিউ এস, পি আর ইকুয়ালস টু কিউ এস। তাহলে পি আর কিউ এস মানে যদি এটাকে হাফ করে দিই, তাহলে এটা হাফটাও একই হবে। এটা যদি সমান হয় তাহলে অর্ধেক করলে সেটা সমানই হবে। তাহলে এটা সমান কত হবে, হাফ পি আর মানে ও আর, হাফ পি আর মানে ও আর। কেমন? এখানে আমি লিখে দিলাম যে আয়তাকার চিত্রের কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করে, এটা লিখে দিলাম এইখানে। আর এটা সমান কেন, আয়তাকার চিত্রের কর্ণদ্বয় সমান, এর পাশে লিখে দিলাম। আগের অঙ্কটা এই অঙ্কটা যতক্ষণ এই সমদ্বিবাহু ত্রিভুজ বলবো তত পর্যন্ত একই। এটা যেমন লিখবে, 4-এর দাগের 1-এর অঙ্কটা যখন করেছিলাম তুমি একই রকম লিখতে পারো। ঠিক আছে? তো ও আর সমান কত হবে, ও আর সমান হবে, দেখো আমি ও আর এটা এবং এটা হচ্ছে ও কিউ, তাহলে হাফ কিউ এর সমান ও কিউ বলতে পারি। এটা এই পুরোটার হাফ এটা বলতে পারি, কারণ এটা মধ্যবিন্দু। কারণ দিয়ে দিই এখানটাতে, কারণ ও হচ্ছে পি আর এর মধ্য বিন্দু। ঠিক আছে? পি হচ্ছে পি আর এবং করে দিই এবং কিউ এস এর মধ্য বিন্দু, যা পি আর এবং কিউ এস কে সমদ্বিখণ্ডিত করেছে। তুমি নিজের মতো লিখতে পারো, এই দুটো সমান হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ ও কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝে গেছে? তাহলে এইটা আর এটা আমি সমান প্রমাণ করলাম, ও আর সমান ও কিউ। দেখো ও আর সমান ও কিউ সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল ও কিউ আর সমান এই কোণটা, কোনটা ও আর কিউ
সমান হবে এটা, ঠিক আছে, সমান হবে। তাহলে দেখো এবার দেখবো, এবার হচ্ছে কি ত্রিভুজ ও কিউ আর এ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কিউ ও আর প্লাস অ্যাঙ্গেল ও কিউ আর প্লাস অ্যাঙ্গেল ও আর কিউ সমান 180 ডিগ্রি। কারণ কি, কারণ ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে, সমষ্টি 180 ডিগ্রি, এটা বলা আছে। তাহলে এইবার তুমি মানগুলো বের করে দাও। কিউ ও আর মানে এটা কত, এটা তো 100 ডিগ্রি আছে, তাহলে এটা 100 ডিগ্রি দিলাম, প্লাস প্লাস ও কিউ আর প্লাস, দেখো এটা প্রমাণ করার জন্য তোমাকে করতে হবে কি, আমি ও কিউ আর আর ও আর কিউ একই কোণ, তাহলে আমি ও কিউ আর লিখেছি, এটাকেও ও কিউ আর এ লিখে দিলাম, ও কিউ আর সমান 180 ডিগ্রি। তুমি মুখে মুখে জানো দুটো সমান হলে 80টাকে 180 থেকে 100 মাইনাস করলে 80 হয়, 40 ভাগ করে দিলাম, কিন্তু অঙ্কে যখন দেখাবে অঙ্কের মতো করে তোমাকে লিখতে হবে, কেমন। তাহলে এখানে কত হলো দেখো, টু অ্যাঙ্গেল ও কিউ আর মানে দুটো এ অ্যাঙ্গেল, একই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা একই অ্যাঙ্গেল যেহেতু একটাকে দুটো করে দিলাম, কেমন, নাম দুটোকে একই করে দিলাম যেহেতু মানগুলো একই, সমান হচ্ছে 180 ডিগ্রি, আর এই 100 দিকে মাইনাস চলে গেল, কেমন, 180 এটা। তাহলে দেখো তুমি, তাহলে টু অ্যাঙ্গেল ও কিউ আর সমান হচ্ছে শুধু 80 ডিগ্রি, তাহলে অতএব শুধু যদি অ্যাঙ্গেল বলো ও কিউ আর সমান 80 ডিগ্রি বাই টু সমান 40 ডিগ্রি, বুঝে গেছে। তাহলে ও কিউ আর সমান যদি 40 হয়, তাহলে আমি এটাও 40 হবে, এটাও 40 হবে, তাহলে অতএব ও আর কিউ সমান 40 ডিগ্রি, কারণ আমরা একটু আগে প্রমাণ করেছি, এখানে এখানে প্রমাণ করেছি ও কিউ আর সমান ও আর কিউ, তাহলে ও আর কিউ সমান 40 ডিগ্রি হলো। ওকে, তাহলে এখানে আসছি এবারে, এখানে কি দেখছি দেখো, তাহলে আমার একটা জিনিস প্রমাণ হয়ে গেল, কোনটা, আচ্ছা আমাকে কোনটা বের করতে বলেছে, এরপরে এই দুটো না, চলো তাহলে দেখো অ্যাঙ্গেল আর কিউ এস সমান একান্তর কোণ, একান্তর কোণ কোনটা হবে, আর কিউ এস অর্থাৎ এইটা সমান এইটা হবে পি এস কিউ, পি এস কিউ, কেন, কারণ হচ্ছে পি এস সমান্তরাল কিউ আর আর ছেদককে কিউ আর ছেদক, তাহলে বুঝতে পেরেছো, এইটা এইটা সমান্তরাল, এইটা ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান একান্তর কোণ। তাহলে দেখো পি কিউ এস সমান কত আছে, পি কিউ এস, আচ্ছা পি কিউ এস লিখেছি না, সরি পি কিউ না, আর কিউ এস, আর কিউ এস এটা সমান 40 ডিগ্রি, সমান এই কোণটা কত, পি এস কিউ, তাহলে আমি একটা পেয়ে গেলাম, পি এস কিউ সমান পি এস কিউ, এটা সমান 40 ডিগ্রি, অতএব ওয়াই সমান আমার 40 ডিগ্রি, একটা অ্যান্সার এলো, তাই না, এটা আমার একটা অ্যান্সার এলো, এটা আমার একটা অ্যান্সার এলো। পরেরটা দেখো, আবার আবার পি অ্যাঙ্গেল পি এস আর সমান 90 ডিগ্রি, কেন, আয়তাকার চিত্রের সমকোণ, সমকোণ হয় আয়তাকার চিত্র, পিএসআরটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা 40 আছে, 40টা কি পি এস কিউ, পি এস কিউ প্লাস এইটা কিউ এস আর সমান 90 ডিগ্রি, বুঝে গেছে, এই টোটাল অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেল সেটাই করেছি। তাহলে পি এস কিউ আমার কিন্তু মান আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি, আর এটা হচ্ছে কিউ এস আর সমান 90 ডিগ্রি, তাহলে কিউ এস আর সমান কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি, তাহলে এটা কার মান, এটা হচ্ছে এক্স, অতএব এক্স সমান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে দুটো আমার মান বেরিয়ে গেল, তাহলে অ্যান্সারটা কি হবে আমার, অ্যান্সার হবে ওয়াই ইকুয়ালস টু 40 ডিগ্রি আর এক্স ইকুয়ালস টু 50 ডিগ্রি, কেমন, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এক্স 50 হলো, এটা 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 40, এটা 50 কি হলো,
দুটো মিলে 90 মাইনাস 40 সমান 50। কেমন? সমান 50। এটা তাহলে 4 থেকে দুটো অঙ্ক করালাম। একটু ধীরে সুস্থে করবে, মনে মনে তোমরা জানো, শুধু লেখার সময় একটু সাবধানে লিখবে। চলো পরের অঙ্কে আসি। 5 কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া আছে ABCD এবং ABF দুটো সামান্তরিক। এই ছবিটা দেওয়া আছে। ABCD বুঝতে পারছো? ABCD তুমি দেখে বুঝতে পারছো এটা সামান্তরিকের মতো লাগছে দেখতে। ABCD একটা সামান্তরিক, কেমন? আর ABEF এইটা কমন কমন দাগ আছে, এইভাবে দেওয়া আছে ABEF, এটা সামান্তরিক, এটাও একটা সামান্তরিক, আর ABCD একটা সামান্তরিক। তাহলে প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে যে তোমার এইটা এবং এইটা, এই পুরোটা একটা সামান্তরিক। কেমন? ছবিটা বুঝে গেছে? তো চলো শুরু করি। তাহলে দেখো, প্রথম জিনিস কি দেওয়া আছে? ABCD একটি সামান্তরিক, ঠিক আছে? তাহলে কি হবে? সামান্তরিক নিয়ম অনুযায়ী AB ইকুয়ালস টু CD এবং AB সমান্তরাল CD। সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে সেটা সামান্তরিক হয়। যদিও তোমাদের সংজ্ঞাতে দেওয়া আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, কেমন? কিন্তু তুমি যদি করো এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে সেগুলো হয় কি? সামান্তরিক হয়। তুমি আঁকলে বা এটা উপপাদ্য দিয়ে পরে প্রমাণ করতে পারবে তুমি। তাহলে এটা জেনে রাখো, সামান্তরিকে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কেমন? তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে? AB সমান এইটা হলো, তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার, কেমন? আরেকটা হচ্ছে কি? AB EF EF একটি সামান্তরিক। সামান্তরিক কোনটা বলো তো? এইটা ABEF, এটা এটা সামান্তরিক। তাহলে এটা একটা সামান্তরিক হলে কি হবে? AB সমান EF এবং AB সমান্তরাল EF, এটা ধরো 2 নাম্বার। তাহলে 1 2 থেকে আমরা কি পাচ্ছি? 1 এবং 2 থেকে কি পাই? দেখো, AB সমান CD, AB সমান CD আছে, আবার AB সমান EFও আছে, দুটোই দুটোই সমান। AB সমান EF আর AB সমান CD, আমি দুদিকে দুটো লিখলাম, কেমন? তাহলে অতএব আমরা কি বলতে পারি? যে CD সমান EF, এটা সমান হতে পারে, হবেই, এটা হতে পারে না, হবে, এ দুটো সমান হবে। আবার এখানে কি পাচ্ছি? AB সমান্তরাল CD, দেখো AB সঙ্গে সমান্তরাল CD, আবার AB সঙ্গে সমান্তরাল আছে EF। তাহলে অথবা আমরা কি বলতে পারি? যে CD সমান্তরাল EF। তাহলে আমরা একসঙ্গে কি পেলাম? CD সমান EF আর CD সমান্তরাল EF। অতএব CD এবং EF পরস্পর সমান ও সমান্তরাল। অতএব CD FE, তাই না? CD FE লেখা আছে, CD EF লেখা আছে না, CD FE করে দাও এটাকে, CD FE, কারণ একই সিরিয়ালে বলতে হবে, ঠিক আছে? CD FE একটি সামান্তরিক প্রমাণিত, প্রমাণিত, বুঝে গেছে? কারণ এর এর সমান যদি এ হয়, এর সমান এ, তাহলে এইটা এবং এইটা দুটোরই সমান, তাহলে এই দুটো সমান হবে, কেমন? এর সমান্তরাল এ, এর সমান্তরাল এ, তাহলে এই দুটো সমান্তরালও হবে। এর সমান্তরাল যদি এ হয় আর এটা যদি সমান্তরাল হয়, তাহলে মুছে দাও, এই দুটো সমান্তরাল হবে, ঠিক আছে? তাহলে এক জোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয়, তাহলে এইটা এক জোড়া বিপরীত বাহু যে সমান সমান্তরাল হয়, তাহলে সেটা সামান্তরিক হবে। সেটাই লিখলাম, আমি বহন করলাম, কেমন? চলো পরের অঙ্কে আসি। এই অঙ্কটা দেখো, এবিসির একটা সামান্তরিক, এখানে বলে দেওয়া আছে এবিটা এডির থেকে বড়, কেমন? এখানে হচ্ছে এবি গ্রেটার দেন এডি, বাহুগুলো এবি বাহুটা বড়, এটা ছোট।
ঠিক আছে? তাহলে আমরা কি জানি, যদি ত্রিভুজ ধরে একটা ধরছি এ সি বি বা এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজে কি হচ্ছে, এ বি গ্রেটার দেন বিসি। মনে করো এখান থেকে বুঝতে পারছো যে বিসি থেকে এবিটা বড়, তাহলে কি হবে, এটা যদি হয় ত্রিভুজে, তাহলে তোমরা জানো ত্রিভুজের কি হয়, বড় বাহুর বিপরীত কোণটা সবসময় বড় হয়। কেমন? তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা আছে, কোণ হচ্ছে বিসি এ। বিসি এ বড় বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা বিসি এ, সেটা লিখলাম। এটাও বড় হবে কার থেকে, বড় সাইনটা এইভাবে দিই, কেমন, বড় সাইনটা এইভাবে দিলাম। আর এটা কার থেকে বড়, এটার থেকে বড় হবে, অর্থাৎ বিএসি এর থেকে বড় হবে। কেমন? তাহলে এ বি গ্রেটার দেন বিসি কেন বলবো, দেখাই এখানে আমি তাহলে। তাহলে এখানে দেখো, তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক। কেমন? যেখানে কি বলা আছে, তাহলে এখানে কি হচ্ছে, এডি সমান বিসি, এডি সমান বিসি। তাহলে এখানে দেখো আমরা কি লিখবো, দেওয়া আছে কি না, এ বি গ্রেটার দেন এডি, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। বা এখানে এবং লিখে রাখি, এবং এটা লিখি এ বি গ্রেটার দেন এডি, এডি থেকে এবিটা বড়। তাহলে যেহেতু এডির থেকে বিসি সমান আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে এ বি গ্রেটার দেন বিসি। বুঝে গেছে? এটা এটা সমান, যদি এটার থেকে এটা বড় হয় তাহলে এটার থেকে এটা বড় হবে, সেটা লিখলাম এ বি গ্রেটার দেন বিসি। যেহেতু এডি আর বিসি সমান আছে, এখানে লেখা আছে এ বিটা বড় এডির থেকে, তাহলে এ বিটা বিসির থেকেও বড় হবে, এটা বলা আছে। এখন ত্রিভুজ এ বি সি তে কি পাচ্ছি আমরা, বড় বাহু এ বি এর বিপরীত কোন কোনটা হবে, বিপরীত কোণ হবে বি সি এ, এবং ছোট বাহু বিসি এর বিপরীত কোন কোনটা হবে, বিপরীত কোণ হবে বি এ সি। অতএব এখানে তুমি কি বলতে পারো, বিসি এটা বড় না। আচ্ছা, এখানে দেওয়া আছে বিএসিটা ছোট লিখেছি, তাহলে বিএসিটা আমি ছোট লিখি, বিএসিটা ছোট, তার মানে বিএসি অ্যাঙ্গেলটা ছোট হচ্ছে কার থেকে, বিসি এর থেকে। আমি এটাকে উল্টো করে লিখলাম, ঠিক আছে, বিএসিটা বিসি এর থেকে ছোট, বিএসি কোনটা, বিএসি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল থেকে ছোট, এটা ছোট, এটা বড় অ্যাঙ্গেল। কারণ এই অ্যাঙ্গেলের বড় বাহুর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তো এটা বড় হবে, কারণ ছোট বাহুর বিপরীত অ্যাঙ্গেল এইটা, সেই জন্য সেটা লিখে দিলাম। এটা মুছে দিচ্ছি, কারণ কি, এখানে লিখে দিলাম। আচ্ছা, এটা লিখেছিলাম কোথাও, আচ্ছা বিপরীত কোণ লিখে দিয়েছি, ঠিক আছে, তাহলে এটা লেখার দরকার নেই আর। এটা হলো, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। আবার আবার অ্যাঙ্গেল বিএসি সমান একান্তর কোণ, কোণ বিএসি মানে কোনটা, বিএসি। আচ্ছা, বিএসি করছি না আমি, এটা করছি আমি এই অ্যাঙ্গেলটা বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ সমান একান্তর কোণ, আমার এইটা এটা সমান প্রমাণ করছি, কেমন, ডিএসি, ডিএসি। কারণ কি, কারণ এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক। তাহলে বুঝতে পারছো, এডি বিসি সমান্তরাল, এটা ছেদক, তাহলে এইটা এটা সমান। তাহলে বুঝতে পারছো তো, যে এইটা ছিল ছোট, এটা বড়, আর এইটা এটা যদি সমান হয়, তাহলে দেখো বড়র জায়গায় বড়, তাই এটার থেকে ছোট এটা বড়। কেমন? এটার থেকে যদি এটা বড় হয়, তো এটার থেকে এটা বড় হবে, কারণ এই দুটো সমান। তাহলে এই দুটো সমান যদি হয়, তাহলে এটা এটা কি পেলাম আমি, এটা পেলাম আমি 2 নাম্বার। তাহলে অতএব 1 এবং 2 থেকে পাই কি, দেখো ভালো করে দেখো, 1 নাম্বার কি আছে, বিএস এর থেকে ডিসি বিসিএ বড়,
বিএসি থেকে বিসিএ বড়। আবার এখানে কি বলছে, বিসিএ ডিএসি সমান, ঠিক আছে, এই দুটো সমান, তাহলে এর জায়গায় আমি এটা লিখে দিতে পারি। দেখো এই দুটো সমান, এই দুটো দুটো একই কোণ, এর থেকে এটা বড়, আর এই দুটো সমান, তাহলে আমি এর জায়গায় তো আমি এটা লিখতে পারি, তাই না? এই দুটো সমান, বিসি এর জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল বি এ সি লেস দেন অ্যাঙ্গেল ডিসি, ডিসিই না ডিএসি, 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 ডিএসি সমান ডিএসি, তার মানে এইটার থেকে এটা বড়। প্রমাণ করলাম, দেখো বিএসি তার থেকে বড় হচ্ছে ডিএসি, প্রমাণিত। বোঝা গেছে? ভালো করে আবার দেখে নাও। বড় বাহুর বিপরীত অ্যাঙ্গেলটা বড় হবে, ছোট বাহুর বিপরীত অ্যাঙ্গেল ছোট হবে, তো এটার থেকে এটা বড়। এইটা একান্তর কোণ, কারণ এটা সমান্তরাল, এটা ছেদক, এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয়, এর থেকে যদি এটা বড় হয়, তো এর থেকে এটা বড় হবে। সেটা লিখলাম, লেখার সময় সাবধানে লিখবে। এখন চলো আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করি। 14 নম্বর উপপাদ্য, কেমন? এখানে কি বলেছে, কোন একটা সামান্তরিক আছে, তাহলে প্রথম প্রমাণ করব যে সামান্তরিকের একটা কর্ণ, এই যে কর্ণটা সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। প্রথমটা, প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে যখন উপপাদ্য করব, আমরা প্রথম তিনটে ভাগে ভাগ করব। প্রথম দেওয়া আছে যেটা প্রদত্ত, অর্থাৎ যেটা দেওয়া আছে কি, এ বি সি ডি একটি সামান্তরিক, এটা দেওয়া আছে। এসি কর্ণ, এই যে এসি কর্ণ সামান্তরিকটিকে কি করেছে, সামান্তরিকটিকে দুটি ত্রিভুজে, দুটি ত্রিভুজ, সামান্তরিকটিকে এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি তে বিভক্ত করে এদেরও দেওয়া আছে। তাহলে দ্বিতীয় স্টেজ কি, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি, অর্থাৎ ত্রিভুজ দুটো সমান, এ বি সি আর এ ডি সি এ দুটো সমান হবে, এটা প্রমাণ 1 নম্বর। 2 নম্বর প্রমাণ কি হবে, বিপরীত বাহুগুলো সমান হবে, এ বি সমান সি ডি এবং এ ডি সমান হচ্ছে বিসি। 3 নম্বর প্রমাণ কি করতে হবে, বিপরীত কোণগুলো, অর্থাৎ এ ডি সি সমান কোণ এইটা, এই কোণটা সমান এই কোণটা কি, এ বি সি, এবং কোণ ডি এ বি সমান কোণ ডি সি বি, অর্থাৎ এই পুরো কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এবং দুটো ত্রিভুজ সমান সর্বসম হবে। তো চলো, তাহলে এটা প্রমাণ, আমরা এখন প্রমাণ করছি, কেমন প্রমাণ করছি, তার 3টে ভাগ, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে কিন্তু লিখবে তোমরা, কেমন, কি দেওয়া আছে, কি করতে হবে, এবং প্রমাণটা করছি এবারে। তাহলে দেখো প্রমাণ, ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এ বি সি এর মধ্যে, এই যে যে ত্রিভুজ দুটোকে সমান করতে বলেছে, তাই না, এবিসি এবং এসিডি, কি কি আছে দেখো। দেখো এসি সাধারণ বাহু, কেন সাধারণ, দুটো ত্রিভুজের মধ্যে আছে, দেখো এ সি ডি এবং এ সি বি, এইটা, এটা এই দাগটা দুজনের ক্ষেত্রেই, সেই জন্য এটা সাধারণ বাহু, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল, তাই না, তাহলে অ্যাঙ্গেল বি এ সি সমান একান্তর কোণ বিএসি, হলো বিএসি মানে এইটা, আর এটিকে হচ্ছে এসিডি, এসিডি, কারণ কি, এইটা আর এটা কখন একই হবে, যদি এইটা এবং এটা সমান্তরাল হয়, কারণ এ বি সমান্তরাল
সিডি আর ছেদক হচ্ছে এসি, এসি ছেদক। আবার কি আছে অ্যাঙ্গেল দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ক্রস দিলাম, দুটো সমান, কেমন? তাহলে লিখছি আমি ডিএসি, ডিএসি সমান একান্তর কোণ, ডিএসি মানে কোনটা, এইটা ডিএসি, এইটা ডিএসি সমান হচ্ছে এসিবি, এসিবি। এখানে কেন এইটা এইটা সমান কখন বলবো, যখন এইটা এবং এইটা সমান্তরাল হবে, কারণ এডি সমান্তরাল বিসি, ছেদক কোনটা, এসি ছেদক, এসি ছেদক। খেয়াল করবে এইটা এইটা সমান্তরাল, এইটা ছেদক, তাহলে এই কোণটা এই কোণটা সমান। আবার এইটা এটা যদি হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এইটা এটা সমান একান্তর কোণ, কেমন? সেটাই লিখেছি আমি, খেয়াল করবে। তাহলে অতএব ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এবিসি। কেন? কারণ দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতার সূত্র কি আছে, সর্বসমতার শর্তানুযায়ী কি হচ্ছে, শর্তানুযায়ী মাঝে লিখে দিই দুটো অ্যাঙ্গেল এবং একটা সাইড, দুটো অ্যাঙ্গেল একটা সাইড শর্তানুসারে। দুটো ত্রিভুজের মধ্যে যদি দুটো অ্যাঙ্গেল একটা সাইড, অথবা দুটো সাইড একটা অ্যাঙ্গেল, অথবা তিনটে সাইড যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে বোঝা গেল। তাহলে এইটা আমার হচ্ছে একটা প্রমাণ হয়ে গেল আমার, এটা হচ্ছে 1 নম্বর প্রমাণিত, কেমন? 1 নম্বর প্রমাণিত, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ যদি একই হয়, তাহলে বুঝতে পারছো সর্বসমতার সূত্র অনুযায়ী এই দুটো অনুরূপ বাহু। তাহলে অতএব অনুরূপ বাহু করি প্রথমে, এডি সমান বিসি এবং এইটা এবং এইটা সমান এবি সমান সিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু, কেমন? তাই এটা কোনটা প্রমাণ হলো, 2 নম্বরটা প্রমাণ হলো, 2 নম্বর প্রমাণিত। আরেকটা জিনিস হচ্ছে 3 নম্বরের একটা পার্ট, তাহলে এইটা সমান, এটা কিভাবে লিখি, এইটা সমান এইটা, অ্যাঙ্গেল দুটো, অতএব অ্যাঙ্গেল এডিসি সমান অ্যাঙ্গেল এবিসি, এবিসি। এটা কেন বলবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে দেখো আমার সব প্রমাণ হয়ে গেল, শুধু প্রমাণ করতে আমার বাকি রইল কোনটা, এইটা এবং এইটা বাকি রইল। তাহলে দেখো এখানে আমি একটা জিনিস দেখব, এই দুটো থেকে এই দুটোকে আমি, আচ্ছা 1 নম্বর প্রমাণিত হলো, এটাকে আমি 1 নম্বর ধরছি, এটাকে আমি এ, এটাকে হচ্ছে বি, এই যে দুটো কোণ দিলাম। তাহলে অতএব এ এবং বি থেকে পাই, ঠিক আছে, এ এবং বি আমি মার্ক করে দিয়েছি আলাদা করে। এখান থেকে কি পাই তুমি দেখো, বিএসি আর ডিএসি, দেখো বিএসি আর ডিএসি এই দুটো যোগ করছি, কেমন? তাহলে দেখো এখান থেকে কি পাই, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি সমান, মানে একান্ত কোণ আছে দুটোই, এটা সমান এইটা, এটা সমান এইটা, এই দুটো যোগ করলাম আর এইদিকে এই দুটো যোগ করব, এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটো যোগ করলে আর এই দুটো যোগ করলে ইকুয়াল হবে, সমান অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি, কেমন? তাহলে বিএসি এ ডিএসি, বিএসি আর ডিএসি দুটো মিলে কত হচ্ছে এইটা না, ডিএবি। এই দুটো থেকে কি বলতে পারি, এখানে লিখি অতএব এই দুটো থেকে কি আসছে, এই দুটো থেকে আসছে অ্যাঙ্গেল বিএসি, বিএসি আর ডিএসি, এর থেকে হচ্ছে বিএডি, অ্যাঙ্গেল বিএডি সমান এসিডি আর এসিবি, এসিডি আর এসিবি,
অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল দুটো মিলে হচ্ছে কি বিসিডি, এই পুরো অ্যাঙ্গেলটা দুটো মিলে, তাই না? তো এটা আমি লিখতে পারি বিসিডি, বিসিডি। তাহলে বুঝে গেছে? তাহলে দেখো আমি সবগুলো প্রমাণ করে দিলাম, তাই না? তাহলে অতএব কি প্রমাণ হলো? অতএব অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল বিসিডি, কোথায় লেখা আছে বিএডি, ডিএবি বা বিএডি একই, ঠিক আছে, সমান ডিসিবি লিখেছি, এখানে বিসিডি লিখেছি, একই জিনিস। এবং উল্টোটা কি আছে এডিসি, অ্যাঙ্গেল এডিসি সমান এবিসি, সমান অ্যাঙ্গেল এ বি সি। দেখে নাও এডিসি মানে কোনটা, এডিসি আগেই করেছিলাম আমি সেটা, এটা হচ্ছে প্রমাণিত, 3 নম্বরটা প্রমাণিত, ঠিক আছে? মধ্যে জিনিসটা বোঝা গেল। সর্বসম ত্রিভুজ যখন করলাম আমি কি করলাম, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, আর এইটা সাধারণ, তার দুটো সর্বসম ত্রিভুজ হয়ে গেল আমার। দুটো সর্বসম ত্রিভুজ হলে এই বাহু এই বাহু এবং এই বাহু এই বাহু সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই অ্যাঙ্গেল সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এই দুটো যেহেতু ত্রিভুজটা আলাদা করা আছে, কেটে দেওয়া আছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তার মানে বুঝতে পারছো, এটার সঙ্গে যদি এটা যোগ করো, এটার সঙ্গে যদি এটা যোগ করো, দুটো ইকুয়াল হবে। সেটা লিখেছি, লেখা যদি ছোটখাটো মিস্টেক থাকে তোমরা এটা কারেকশন করে নেবে, কেমন? চলো 15 নম্বর উপপাদ্যে যাই। দেখো উপপাদ্য 15 নম্বর, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এগুলো আমরা সামান্তরিকের ধর্মতে পড়েছিলাম, তাই না? তো সেটাই প্রমাণ করছি, কেমন? তাহলে আবার যখন উপপাদ্য করব তখন প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক দেওয়া আছে এ সি এবং বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করে, ছেদ করেছে, ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে, এটা দেওয়া আছে। কারণ তোমাকে এটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এখানে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, এ ও সমান ও সি এবং ও বি সমান হচ্ছে ওডি। অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান, সমান কেন, এটা যদি মাঝখানে কাটে তবে দুটো সমান হয়, আর এ ও সমান ও সি, এটা প্রমাণ করতে হবে তোমাকে। তাহলে এখন আমি প্রমাণ করছি, কেমন? 3টে স্টেপ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। প্রথম স্টেপ প্রদত্ত কি দেওয়া আছে, দ্বিতীয় কি প্রমাণ করতে হবে, আর 3 নম্বর প্রমাণ, যেটা করছি আমি। তো চলো এখানে আমি কি করছি, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি এর মধ্যে, এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, এ ও ডি এবং বি ও সি এর মধ্যে কি কি আছে দেখো, তুমি বুঝতে পারছো এখানে। দেখো অ্যাঙ্গেল বা কোণ সি বি ও সমান একান্তর কোণ, আচ্ছা সি বি ও না লিখে সি বি ডি লিখি, কেমন? একান্তর কোণ কি হবে, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা বিডিএ, বিডিএ, কেন না বিসি সমান্তরাল এডি। দেখো এইটা এইটা সমান্তরাল, কেমন? এইটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা সমান, সেটাই করেছি। এটা হচ্ছে বিসি, বিসি, এটা হচ্ছে এডি, তাহলে বিডি ছেদক, বিডি ছেদক, কেমন? বিডি ছেদক, তাহলে বোঝা যাচ্ছে যে বিডি ছেদক হয়, তাহলে বিসি এ
এটা কি হয়েছে সিবিডি না আচ্ছা সিবিডি সমান একান্তর কোণ বিডিএ সেটাই করেছি আমি। এটা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে অ্যাঙ্গেল পিওসি সমান বিপ্রতীপ কোণ কোনটা? এওডি। কেন না বিডি এবং এসি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এইরকম এরকম যদি বাহু পরস্পরকে ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেলগুলো সমান হয়, এই অ্যাঙ্গেলকে বিপ্রতীপ কোণ বলে। কেমন? এটার সঙ্গে ওইটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। এটাকে কি বলবো? এটাকে বলবো বিপ্রতীপ কোণ। তাহলে আমার কি দেখা গেল? এইটা এটা সমান হলো, এইটা এইটা সমান হলো। কেমন? ৩ নম্বরে কি হচ্ছে? এ ডি সমান বিসি। কারণ কি? সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু সবসময় সমান হয়, সেই জন্য। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি। কারণ কি? এখানে দেখো দুটো অ্যাঙ্গেল একটা সাইড আছে। সর্বসমতার এ এস এ শর্ত অনুযায়ী এস এ মানে দুটো অ্যাঙ্গেল একটা সাইড, এটা অনুযায়ী। কেমন? তাহলে আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি এ ও সমান ও সি এবং বি ও সমান ও ডি, যেটা বলা আছে। এও সমান ও সি, ও বি সমান ও ডি। বিও ও ডি একই জিনিস, বিও ও বি আর ও ডি ডিও একই জিনিস। কারণ কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাই জন্য বলতে পারি এটা হচ্ছে প্রমাণিত। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। এই অংশে, ভিডিওর এই অংশে আমি নিজে করি যে অধ্যায়টা আছে, অঙ্কগুলো আছে, তার ৪, ৫, ৬ অঙ্কগুলো করালাম এবং দুটো উপপাদ্য করালাম। আশা করি তোমরা মন দিয়ে এগুলো করবে এবং এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই চ্যাপ্টার তুমি যদি ঠিকমতো করতে পারো বা বুঝতে পারো, এর সঙ্গে লিঙ্ক করে অনেক ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। কেমন? এবং মুখে মুখে করতে পারবে। চলো আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।